হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো অনেকগুলো দিন পর আজকে একটা আবার ব্লগ নিয়ে চলে আসলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার রাস পূর্ণিমাটা কেমন কেটেছিল। তো দেখো, সকাল সকাল স্নান-টান করে কিন্তু চলে এসেছিলাম ঠাকুর ঘরে। যেহেতু রাস পূর্ণিমা, তার জন্য তো একটু স্পেশালভাবে পুজো দিতেই হবে। তাই গপুকে কিন্তু চন্দনের প্রলেপ মাখানোর পরে তাকে অভিষেক করিয়ে দিলাম। তারপর আজ যেহেতু রাস পূর্ণিমা, তো স্পেশাল তো একটু সাজুগুজু করাতেই হবে। তো যাই হোক, তার জন্যই দেখো গপুকে এখন একটু স্পেশাল সাজুগুজু করিয়ে বসিয়ে দিলাম তার সিংহাসনে। আর তারপর কিন্তু আমার লক্ষ্মীকেও দেখিয়ে দিলাম। যেহেতু রাস পূর্ণিমার আগের দিনই বৃহস্পতিবার গেছে, তার জন্য কিন্তু লক্ষ্মীর ঘরটার আজকে চেঞ্জ করলাম না। তারপরে যেটুকু সেবা দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিলাম। আর তারপর দেখো, আমার গোপু সোনার কিন্তু একটু আরতি করে নিচ্ছিলাম। তো তোমরা অবশ্যই জানিও আমার গোপু সোনাকে কেমন লাগছে রাস পূর্ণিমা উপলক্ষে সাজুগুজু করে। তো এই ছিল আমার আজকে রাস পূর্ণিমার পুজো। তারপরে কি করেছিলাম সেটা দেখতে গেলে কিন্তু অবশ্যই এই পুরো ব্লগটার সাথে থাকতে হবে, তাহলেই কিন্তু জানতে পারবে আজকে রাস পূর্ণিমার দিনটা কতটা স্পেশালভাবে কেটেছিল। তারপরে সন্ধেবেলা দেখো চলে গেছিলাম আমাদের পাশের বাড়ি, যেখানে আমাদের ইনভাইট ছিল রাস পূর্ণিমা উপলক্ষে প্রসাদ নিতে যাওয়ার জন্য। তো সেটা নেওয়ার পর কিন্তু একটু রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে এই যে মাম্মামের ড্রেসটা নিয়েছিলাম মাম্মামকে রেডি করব বলে। তো ফাইনালি নিচে এসে মাম্মামকে রেডি করলাম, কারণ আজকে আমাদের ইনভাইট ছিল আমার কাকি শাশুড়ির বাড়িতে। তাদের বাড়িতেও কিন্তু রাস পূর্ণিমা উপলক্ষে পুজো হয়েছিল। অনেকেই আছেন যারা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পুজো করেন না, তারা কিন্তু এই রাস পূর্ণিমার দিনটাতে পুজো করে। তো ঠিক তেমনটা আমার এই কাকি শাশুড়িও কিন্তু রাস পূর্ণিমার দিন পুজো করে। আর এদিকে দেখো, মাম্মাম কিন্তু ঠাকুর ঘরে এসে ঠাকুরগুলোকে মন দিয়ে দেখছিল, সাথে কিন্তু মন ভরে প্রণামও করেছে। আর মাম্মাম জানো তো, ঠাকুর দেবতা দেখলেই ভীষণভাবে ও প্রণাম করে, মানে কোনো ঠাকুর দেখলে, সেটা যে কোনো ঠাকুর হোক। তবে হ্যাঁ, ও কিন্তু কালী ঠাকুরের ভক্ত বেশি। তো যাই হোক, দেখো তারপরে কিন্তু আমি একটু এখানে প্রণাম করে নিচ্ছিলাম। আর কাকি খুব সুন্দর করে সব ঠাকুরগুলোকে সাজুগুজু করিয়ে বসিয়ে রেখেছিল, বেশ ভালো লাগলো দেখে। তোমরাও কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, তারপর কিন্তু চলে এসেছিলাম নিচে। আর নিচে আসতে না আসতেই দেখো, মাম্মাম তো ভীষণভাবে মজা পেয়েছিল। একবার এই ঘর থেকে সে ঘর, ওই ঘর থেকে এ ঘর, এইসবই ঘুরে বেড়াচ্ছিল। তো তারপর অনেকটা গল্প করলাম সবার সাথে, বেশ ভালো লাগলো অনেকগুলো দিন পর দেখা হয়ে। তারপর দেখো, এখানে আমার কাকি শাশুড়ির বাড়িতে হয়েছিল আজকে খিচুড়ি ভোগ, সেটাই কিন্তু সেবা নেওয়ার জন্য বসে পড়লাম। আর মা বলল মা এখন খাবে না, মা বাড়িতে নিয়ে যাবে। তো দেখো, এখানে দিয়েছিল প্রথমে খিচুড়ি, সাথে ছিল একটা সব রকম সবজি দিয়ে ঘ্যাট টাইপের। আর তারপরে দিয়েছিল হচ্ছে চাটনি, পায়েস, মিষ্টি। তো এই করেই কিন্তু আজকে রাস পূর্ণিমার দিনটা আমি এইভাবে উপভোগ করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে কেউ বলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতন টাটা। ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, আজকের মতন টাটা করছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে। বাই।